তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কীরকম আছো বলো। কি মারাত্মক গরম পড়েছে এখন না, কথা বলতে গেলে গরম ছাড়া কিছু আর বলা যায় না, তাই না? এত বেশি গরম পড়েছে যে আমি না তোমাদের কয়েকদিন ধরে একই রকম ভিডিও দিয়ে যাচ্ছি। তার কারণ হলো যে আমি তো প্রতিদিন এখন মার কাছে যাচ্ছি। তোমরা জানো মাকে সুস্থ করাটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে মাকে আমি সুস্থ করবো এরকম একটা ব্যাপার আমার ওপরে এসছে। কারণ দিদি খুব অসুস্থ থাকে, জানো তো, দিদি কিছু পারে না। এবারে আমাকে সব কিছু করতে হবে, একজনকে তো করতে হবে না, নাহলে মাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো আজ প্রায় 6-7 দিন ধরে তোমরা একই ব্লগ দেখে যাচ্ছ, কারণ আমি আর কোথাও যাচ্ছি না। আমি বাড়িতে বসে কোনো অন্য কোনো মেকআপ ভিডিও বা নানা রকম ভিডিও মানুষ শেয়ার করে না, সে অন্যান্য ইউটিউবাররা, আমিও চেষ্টা করি। কিন্তু আমি মার শরীরের জন্য আমি একেবারেই পারছি না তোমাদের সাথে কোনো রকম অন্যরকম ভিডিও শেয়ার করতে। তো আজকে আর রাস্তায় যাইনি, রাস্তায় যাওয়ার আগে, বাড়িতেই বেরোবার আগে ভিডিওটা করছি এই জন্যে যে রাস্তায় যখন যাই না, আমি কালকে দেখছিলাম ভিডিওটা পরে যখন আপলোড করছিলাম, তখন দেখছিলাম যে কথা শোনা যাচ্ছে না, যেহেতু বাইরে রাস্তায় এত বেশি গাড়ির হর্ন থাকে। আমি যদি কথা বলি, পরে যদি ভয়েস ওভার না দেওয়া হয় তো কথা শোনা যায় না। সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি বাড়িতেই করি, বাড়িতে কথাগুলো বলে একেবারে বেরিয়ে যাই। কারণ ওইভাবে না তোমরা কথা শুনতে পাচ্ছ না, এটা ঠিকও নয়। রাস্তায় বেরিয়ে কথা বলা ঠিক নয়, কারণ এত গাড়ির আওয়াজ কিছু শোনা যায় না। যেটা বলছিলাম সেটা হলো যে যেহেতু প্রতিদিন মার্কায় যাচ্ছি, একই রকম ভিডিও দিচ্ছি, তো প্লিজ একটু আমার সাথে কোঅপারেট করো, আমাকে একটু হেল্প করো, একটু সাপোর্ট করো আমাকে। আমার ভিডিওতে একেবারেই ভিউ আসছে না। শর্টসে কালকে কি ভালো ভালো শর্টস ছেড়েছি, তোমরা জানো যারা দেখেছো, ভালো ভালো শর্টস আমি ছেড়েছি কালকে, কিন্তু কোনো ভিউ আসেনি। মানে 5, 6, 7 পাজলড হয়ে যাচ্ছে না তো। একে তো এত গরম, তারপরে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যারা আমার চ্যানেলে আগে থেকে আছো, তারা জানো যে দেখো চেয়ারের উপরে জামা কাপড়ের স্তূপ এটা আসছে, সেই জন্য আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি। বাবা, জামা কাপড়ের স্তূপ, আমি না জাস্ট কিছু করতে পারছি না। মার শরীর খারাপ মানে না আমার হাত পা ছেড়ে দিয়েছে, বিশ্বাস করো। আমি আর কোনো কাজ করতে পারছি না, এমনিও আমি পারি না কিছু, আমি এতটাই অসুস্থ থাকি। তারপরে কিচ্ছু করতে পারছি না। মা যতক্ষণ না সেরে উঠছে, তোমাদের যেটা বলছিলাম সেটা হলো মা আগের থেকে একটু ভালো আছে, জানো তো। এরিথ্রোমাইসিনটা কাজ দিয়েছে। এরিথ্রোমাইসিনটা প্রথমেই দরকার ছিল, কারণ মার না বুকে সর্দি জমেছে, মা সেটা বুঝতে পারেনি। তো মা আমাকে বলছিল যে এরিথ্রোমাইসিন খাওয়ার পরে আমার খুব সর্দি উঠছে, আর আস্তে আস্তে বুকটাও ক্লিয়ার লাগছে, অনেকটা হালকা লাগছে। আগে খুব হাঁপাচ্ছিল, সেটা আর হাঁপাচ্ছে না। তো পেটটা পরিষ্কার হচ্ছিল না, সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তো কালকে বলেছিলাম ডুফালাক খেতে, ডুফালাক খেয়ে আজকে বলছে একটু ঠাকুরের দয়ায় ভালো আছে। তো প্লিজ তোমরা সবাই কামনা করো, তোমরা তো এখন ফ্যামিলি হয়ে গেছো, প্লিজ একটু কামনা করো যাতে আমার মা ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়ে যায়। কারণ মাকে নিয়েই তো সব কিছু আমার, প্রত্যেকটা মানুষেরই তাই। আমি একটু বেশি অ্যাটাচড মার সাথে, আমি তো তোমাদের আগেও বলেছি আমি একটু বেশি অ্যাটাচড মার সাথে। তো প্লিজ একটু সবাই মার জন্যে প্রে করো ভগবানের কাছে, আমার মার জন্য, যাতে আমার মা তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। আর আমি না এই চাপটা নিতে পারছি না। আমি তো এমনিই হার্টের পেশেন্ট, মাও হার্টের পেশেন্ট, মারও হার্টে অপারেশন। তার মধ্যে আমার ছোটো মেয়ে এত বেশি দুষ্টুমি করে সারাদিন, মানে ওকে নিয়ে না ত্রাহি ত্রাহি অবস্থা। ওকে তোমাদের সামনে আমি কোনো সময় আনতে পারি না। এর আগের ভিডিওটাতে, লাস্ট ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছি ওকে, যে ও এমনভাবে যাচ্ছিল আর্ট অ্যান্ড ক্রাফটের খাতাটা আনতে, যে আমার মাকে ফেলে দিয়েও চলে যাচ্ছিল। মানে এই নয় যে ও মাকে ভালোবাসে না, কিন্তু এতটাই বদমাস যে ওর সেই খেয়াল নেই যে আমি যখন যাচ্ছি আমার দিদা পড়ে যাচ্ছে। তো ওকে আমি মার কাছে নিয়েও যাই না। বড় মেয়েকে রেখে এসেছি, বড় মেয়ে সব কিছু করছে, আমি ওকে নিয়েও যাই না, কারণ ও এত বদমাইশি করে, সেন্স নেই, বয়স কম তো, আর মারাত্মক দুরন্ত। তো আজকে এই অবধি থাক, তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল যে আমি কোনো ভিডিও দিতে পারছি না, এরকমই ভিডিও দিচ্ছি, এই মার কাছে যাচ্ছি, মার কাছ থেকে ফিরছি, এইরকমই। কারণ দেখো আজও সেই সেম আমার রুটিন, কারণ মা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি অন্য কোনো কিছু তোমাদেরকে দিতে পারছি না। তো আমি হেল্পলেস। হ্যাঁ, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করবো তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার। তো কে কীরকম ভিডিও চাইছো প্লিজ একটু কমেন্ট করো আমাকে, হ্যাঁ, যে কে কীরকম ভিডিও চাইছো। আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার তরফ থেকে। তো
আজকে এই অবধি থাক, এরপরে আর হবে না কথা বেশি, কারণ সময় হয়ে গেছে মার কাছে যাওয়ার। কী যেন একটা বলে বুঝলাম, হ্যাঁ, আমি ভাবছিলাম যে এখন যখন শর্টস করবো, অনেকদিন আমি শর্টস করি না, আগে শর্টস করা আছে যেগুলো সেগুলোই ছাড়ছে, অনেকদিন করি না কারণ মনের অবস্থা সেরকম নেই। কিন্তু এখন যদি শর্টস করি না, শর্টস শেষ হয়ে গেছে, করতে হবে আমাকে, আর করা নেই। তো যদি করতে হয় না, আমি ভাবছি যে মানে শর্টস করবো কীরকমভাবে বলি, শাওয়ার খুলে আর আমি যা যা শর্টস করার সেগুলো করে নেবো, তাহলে আমার গরমটা হবে না। এইসব জামা কাপড় পরে না, মানে জামা কাপড় তো পরতেই হয়, মানে শর্টসের জন্য যে জামা কাপড় সেগুলো পরে এত গরম হয়। আর আমি তো ওই দিকটায় গিয়ে করি, কারণ ঘরে করা যায় না, আমার মেয়ে এত বেশি বদমাশ, ছোটো মেয়ে এত বেশি চেঁচাবে, ওখানে শর্টস করা সম্ভব না। তো আমি তো করিডোরটাতে গিয়ে করি। তো ওইখানটায় গিয়ে যখন করি, ওখানটায় এত গরম না, আমি তো ভেবেছি এবার থেকে যা করবো বাথরুমে গিয়ে শাওয়ারটা খুলে দেবো, দিয়ে আর সব শর্টস করবো। তোমরা বলো যে এই আইডিয়াটা আমার ঠিক কিনা। এই যা গরম পড়েছে, ঘরে যেহেতু করতে পারি না, আমাকে বাইরে যেতে হয়, সেহেতু আমি গরমে পাগল হয়ে যাই, জানো তো। দেখে আজকে এই পর্যন্তই থাক, টাটা।